সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি, অর্থাৎ রুই মাছ ভুনা রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো এখানে আমি 4 টুকরা রুই মাছের পিস নিয়েছি। তো এটাকে আমি ম্যারিনেট করব। 1 টুকরা লেবুর রস দিয়ে নিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচের কম হলুদ গুঁড়া। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো মাছের পিসের সাথে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মাঝে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি একটা টমেটো, ফ্রিজেন করা টমেটো, তারপরে দিয়ে দেব বড় সাইজের 3 রসুনের কোয়া, 4-5 টুকরা আদা, আর 2টা পেঁয়াজ এখানে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। দিয়ে দেব 2টা কাঁচামরিচ। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি তেল দিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। দুই মিনিট করে মাছগুলোকে আমি এপিট ওপিট ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু টাটকা মাছ অল্প ভাজলে কিন্তু হয়ে যাবে। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে রাখবো। তো চুলায় আর একটু প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর হাফ চা চামচের কম মেথি দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মিডিয়াম আঁচে মশলাটাকে অনবরত নেড়েচেড়ে কষাতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটাকে অবশ্যই ভালো করে কষাতে হবে, নাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। এই মশলা যত ভালোভাবে কষানো যাবে, মাছের তরকারিটা কিন্তু ততই সুস্বাদু হবে। তো এবার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে নেব। এই মশলার সাথে মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে মাছটাকে হালকা করে নেড়ে দেব। তিনটা কাঁচামরিচ দিয়ে নিলাম।
এ পর্যায়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। রান্না প্রায় শেষের দিকে। এবার ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। তো এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, অত্যন্ত সুস্বাদু হয়। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।